সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। স্টাডি উইথ সূর্যোদয় চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে নতুন একটি ভিডিওতে জানাই স্বাগত। তো থাম্বনেল দেখেই তোমরা বুঝতে পারছো আজকে আমরা কোন অধ্যায়টি নিয়ে কথা বলবো। তো আজকে আমরা চলে আসলাম অষ্টম অধ্যায়ের সুপার সাজেশন পঞ্চম অধ্যায় নিয়ে। অধ্যায়ের নাম সমন্বয় ও নিশ্চয়। এই অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ। তোমরা জানো যে বিজ্ঞানের তিনটি শাখা, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি। এটি বায়োলজি রিলেটেড একটি অধ্যায়। তো 9-এ উঠলে এই অধ্যায় সম্পর্কে আরো বিস্তারিত জানতে পারবে। তো দেখো, আমি এখানে কি কি প্রশ্ন নিয়ে এসেছি। ক বিভাগের জন্য আছে হরমোন কাকে বলে, সিন্যাপস কি, ফাইটোহরমোন কি, মস্তিষ্ক কি, স্নায়ুতন্ত্র কাকে বলে, রেচনতন্ত্র কাকে বলে, সেরিব্রাম কাকে বলে, স্নায়ুতারণা কাকে বলে। এগুলা খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা অবশ্যই প্রশ্নগুলো ভালোভাবে পড়ে তারপর পরীক্ষায় দিতে যাবে। তারপর হচ্ছে 9 নম্বরে উদ্ভিদের ফুল ফোটাতে সাহায্যকারী হরমোন কি, ফ্লোরিজেন কি। প্রত্যেকটা কোশ্চেনই খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। দেখো, খ বিভাগের জন্য আমি যে কোশ্চেন গুলো রেখেছি, উদ্ভিদ জীবনে অক্সিন এত গুরুত্বপূর্ণ কেন, অক্সিনের কাজ লিখো, রেশন তন্ত্রের কাজ বর্ণনা করো, মেডুলা বলতে কি বোঝায়, ফাইটো হরমোন ফাইটোহরমোন বলতে কি বোঝো, ইথিলিন কি ধরনের হরমোন ব্যাখ্যা করো। খুব এই অধ্যায়টা খুব অ্যানালাইসিস করে তারপর আমি এই কোশ্চেন গুলো তোমাদের জন্য নিয়ে এসেছি। তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, অবশ্যই অবশ্যই তোমরা এই কোশ্চেন গুলো খুব ভালোভাবে পড়ে প্রিপারেশন নিয়ে তারপর পরীক্ষার হলে যাবে। দেখবে এখান থেকেই কোশ্চেন চলে আসবে। তারপর দেখো কি কোশ্চেন আছে, ফল অকালে ঝরে কেন, নিউরন কেন বিভাজিত হয় না ব্যাখ্যা করো, স্নায়ুতন্ত্রের কোন অংশটি মস্তিষ্কের যোজক, এটা জানো যে মেডুলা। তারপর হচ্ছে খাগা কলমের কোন হরমোন ব্যবহার করা হয় ব্যাখ্যা করো। এগুলা একটু গুরুত্ব সহিত তোমরা পড়ে পড়ে নিবা। তারপর দেখো সৃজনশীল সহায়ক, নিউরনের গঠন চিত্র ব্যাখ্যা করো। ভাইয়ারা আপুরা, তোমরা যারা আমার ভিডিওটি দেখছো তাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, তোমরা এইটা না করে যাবেই না। নিউরনের এই চিত্রটা তোমরা আঁকানো শিখে তারপরে এই পঞ্চম অধ্যায় থেকে পরীক্ষার হলে যাবে। পঞ্চম অধ্যায় থেকে প্রশ্ন দেওয়ার প্রিপারেশন তোমরা তখনই নিবে যখন তোমরা এই চিত্রটা আঁকাতে পারবে। খুব সহজ একটা চিত্র। আমার চ্যানেলেই তোমরা এই চিত্রটা আঁকানোর কৌশল জেনে যাবে। আমি চ্যানেলে চিত্র আঁকানোর কৌশলগুলো সম্পর্কে বর্ণনা করব। মস্তিষ্কের তিনটি অংশের গঠন বর্ণনা করে, এটাও খুব খুব গুরুত্বপূর্ণ। প্রতিবত্ত চক্র গঠন করে, এখানেও তোমরা চিত্রটা অবশ্যই আঁকানো শিখবে। এই তিনটা টপিক তুমি এই অধ্যায় থেকে পড়লে তোমার এই অধ্যায় থেকে আর কিছু পড়া লাগবে না। তোমরা বিশ্বাস করো আর না করো, এটাই সত্যি কথা। এই তিনটা টপিক খুব খুব গুরুত্বপূর্ণ, গতে ঘতে ঘুরে ঘুরে এই তিনটা টপিকই আসে। তো তোমাদের কাছে হাম্বেল রিকোয়েস্ট, এই তিনটা টপিক তোমরা অবশ্যই পড়ে যাবে। আর ক খ এর জন্য যেগুলা দিচ্ছে এগুলা পড়ে যাবে। এর বাইরে পরীক্ষাতে কোথাও থেকে আসবে না। তুমি যে স্কুলে হয়ে থাকো না কেন, যে স্কুলেরই হয়ে থাকো না কেন, কোথা থেকে আসবে না। এগুলো তোমরা একটা খাতায় আলাদা করে নোট করে রাখবে। আমি প্রত্যেকটা অধ্যায়ে ভিডিও দিচ্ছি, ভিডিওগুলা থেকে তোমরা ভিডিওটা পজ করে করে নোট করে রাখবে। নোট করে তারপর এগুলা পরীক্ষার আগের রাতে ভালোভাবে প্রিপারেশন নিয়ে তারপর পরীক্ষার হলে যাবে। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।